হ্যালো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আজকে তোমাদেরকে আমি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কিভাবে জোহর বারু যাই আর কি দৃশ্য দেখা যায় সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমরা বের হয়েছি কুয়ালালামপুর থেকে গাড়িতে। এটা হচ্ছে নিজস্ব একটা গাড়ি, আমাদের বসের গাড়ি। সেই গাড়িতে করে আমরা জোহর বারু যাচ্ছি। যাইতে যাইতে একটা জায়গায়, অনেক দূরে একটা জায়গায় দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া করলাম, করার পরে তারপরে আবার বেরোয় গেলাম। যাওয়ার পরে এত সুন্দর যে দৃশ্যটা দেখছি, পাহাড়ের পাশ দিয়ে এত সুন্দরভাবে রাস্তাটা করা, অপরূপ একটা দৃশ্য। জোহর বারুর অনেক কিছুই আপনাদেরকে বলবো, তার থেকে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। এই জোহর বারুর 3টা নাম, একটা হচ্ছে জোহর বারু, একটা হচ্ছে জোহর, আর একটা হচ্ছে জেবি। একটা রাজ্যের 3টা নাম, অসাধারণ। জোহর বারু মালয়েশিয়ার জোহর রাজ্যের রাজধানী। এটাই হচ্ছে জোহর বারুর রাজধানী। এখানে আপনার যে রাজা আছে, সে রাজার বাড়িটাও এখানে আছে। তার বাংলো যে দেখতে পাচ্ছেন ভিতরের দিকে, তার বাংলো, তার এই রাস্তার পাশ দিয়ে বাংলোটা এমনভাবে করা হয়েছে, অনেক সুন্দর। আর সামনের দিকে গেলে অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আমরা দেখতে পাবো, প্রশাসনিক বিল্ডিং আছে। আমাদের যে জোহর বারুর এই পাশেই সিঙ্গাপুর, জোহর বারু থেকে সিঙ্গাপুর দেখা যায়। এছাড়াও জোহর বারু এটি একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য হয়, সব কিছুই এখানে হয়। তাছাড়াও জোহর বারুর অনেক দর্শনীয় স্থান আছে, যেমন সিটি মল আছে, সানওয়ে, কার্নিভাল আছে, মল, অনেক সুন্দর সুন্দর মল আছে। আর সবচেয়ে বড় কথা, আমি যে রোডে যাচ্ছি এই রোডের পাশ থেকেই আমরা সিঙ্গাপুর দেখতে পাবো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা অসাধারণ একটা জায়গা, প্রশাসনিক ভবন। এটা জোহর বারুর সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। এখানে সবসময় লোকারণ্য থাকে। আর এই জায়গা থেকেই শুরু জোহর বারুর যে দৃশ্য, সেটা এখান থেকে দেখতে পাবেন। সারা পথ আসছি গাড়িতে করে, অনেক ভালো লাগছে, কারণ যা পাহাড়ের ভিতর দিয়ে আসছি, টানেলের ভিতর দিয়ে আসছি, আস্তে আস্তে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এত সুন্দর সুন্দর প্রশাসনিক ভবন আছে এখানে। এখানকার নিয়মকানুন আলাদা। তার সবচেয়ে বড় কথা, পাশে সিঙ্গাপুর। যারা সিঙ্গাপুরে যাইতে চান তারা অবশ্যই এখান থেকে যাইতে পারবেন। আমার পাশেই এখানে ইমিগ্রেশন আছে। এখান থেকে মনে করেন আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে সির্ফ 2 মিনিটে আপনারা সিঙ্গাপুরে চলে যাইতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আমি হেঁটে যাব, তারপরে আপনাদেরকে 2 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, অল্প খানিক জায়গা। আর জোহর বারু এত সুন্দরভাবে সাজানো গোছানো যে এখানে সবসময় বিদেশি পর্যটক আসে বিভিন্ন কান্ট্রি থেকে। এখানে এসে আমিও মুগ্ধ হয়েছি যে এত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, যে একটা দ্বীপরাষ্ট্র হিসেবে বলা যায়। কারণ জোহর বারু একদম শেষ প্রান্তে মালয়েশিয়ার, সেখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, কোনো অগোছালো কোনো কিছু নাই এখানে। আর যে সিস্টেমগুলো এখানকার সিস্টেমগুলো অনেক ভালো। কুয়ালালামপুরের ভিতরে যেমন আপনি সুযোগ সুবিধা পাবেন, জোহর বারুতে একই সুযোগ সুবিধা আপনি পাবেন। মালয়েশিয়ার যেখানেই যাবেন আপনি, সেখানে এই সুযোগ সুবিধাটা পাবেন সব জায়গায়। মালয়েশিয়ার যে নিয়ম কানুন আছে সেটা আপনি সব জায়গায় পাবেন। সে হোক দ্বীপরাষ্ট্র, হোক বর্ডারের কাছে, যাই হোক আপনারা এটা পাবেন নিয়মকানুন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জোহর বারুর রাজাদের আলিশান বাড়ি। আরও আছে, একটা না 2-3টা আছে। তাদের জেলা প্রশাসনের কার্যালয় আছে এখানে,
থানা আছে, এখানে সব কিছুই আছে। আর এই জায়গাটা দেখলে মনে হচ্ছে আমি মালয়েশিয়াতে না, আমি হচ্ছে নিউজিল্যান্ডে আছি। নিউজিল্যান্ডের একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে। তো সুন্দর পরিষ্কার সবুজ দেখে অনেক ভালো লাগছে। আরও যারা যারা জোহর বারুতে থাকেন তারা অবশ্যই দেখবেন আমার ভিডিওটা। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ টানবেন না, তাহলে মিস করবেন কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার এপাশ থেকে যে দেখা যাচ্ছে সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরে দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে, চলে আসছি প্রায়। ভিতরতে যখন ঢুকলাম, ছোট একটা রাস্তা, তারপরেও অনেক সুন্দরভাবে গোছালো আছে। আর রাস্তার চারিপাশে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে আমি দেখতে পেলাম জোহর বারুর কিছু কিছু বিল্ডিং অনেক নান্দনিক ডিজাইনের নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এত বিল্ডিং রয়েছে, তারপরেও আরও অনেক বিল্ডিং তৈরি করছে। এই যে এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে জোহর বারুর অনেক জনপ্রিয় একটা মসজিদ, ঐতিহাসিক মসজিদ এটা। আমরা আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছি। আমরা এপাশ থেকে ঢুকতে পারবো না, আমরা অন্য পাশে ঢুকতে হবে আবার। তার জন্য আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরে আবার আসতে হয়েছে। কিন্তু ঘুরতে ভালো লাগছে, এত সুন্দর একটা শহর। দেখতে তো ভালো লাগবেই, কারণ এত সুন্দর শহর। আর যে এত এ জায়গার যে মেন যে ডিজাইন করা, সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।